আসসালামু আলাইকুম। হালিমা কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম রমজানের স্পেশাল ছোলা বুট বোনার রেসিপি নিয়ে। কিভাবে খুব সহজে ঘরে থাকা মশলা দিয়ে ছোলাটা বোনা করেছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে ছোলা বুট নিয়েছি। বুটটাকে আমি 8 ঘন্টা ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। আর সাথে 2টা আলু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আলু ছাড়াও ছোলা বুটটা বোনা করতে পারেন। এখানে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, 2 থেকে 3টা তেজপাতা আর 2-3 টুকরা দারচিনি। এখন এগুলাকে হালকা ভেজে নিব, কারণ একটু ভেজে নিলে গ্রানটা বের হয়ে আসবে। এখন অ্যাড করে দিব 3টা শুকনা মরিচ। মরিচগুলা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে মরিচগুলা ভেজে নিব। মরিচটি ভাজা হয়ে গেলে এখন অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে এখন আবারও ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিব। তবে বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হবে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ। একসাথেই নিয়েছি আদা আর রসুন বাটা। এখন এগুলাকেও আবার হালকা ভেজে নিব, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব 1 কাপের মতো পানি, কারণ শুকনা মশলাগুলো ব্যবহার করলে নিচে লেগে যেতে পারে। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখন সবগুলাকে একত্রে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে অ্যাড করে দিব টুকরো করা আলু। তবে আলুটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি, কারণ আমার মেয়েরা আলুটা খুব পছন্দ করে। আপনারা চাইলে আলুটা এখানে কমও ব্যবহার করতে পারেন। এখন 1 কাপ পানি দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা খুলে দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটাকে মিডিয়াম হিটে রেখে অ্যাড করে দিব সিদ্ধ করা ছোলা বুট। বুটগুলা দিয়ে এখন আমি ভালো করে সবগুলা একসাথে মিশিয়ে নিব। এখন অ্যাড করে দিব কিছু কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে আস্তা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। এই মরিচগুলা একটু জাল না, তাই আমি কুচি করে দিয়েছি। এখন ভালো করে সবগুলাকে একসাথে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখেন আমার ছোলা বুটটা মাশাআল্লাহ কি সুন্দর হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়োও দিতে পারেন। আমি গরম মশলার গুঁড়াও দিয়েছি, জিরার গুঁড়োও দিয়েছি, একসাথে মিক্স করা। এখন ভালো করে নেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি আমার ছোলা বুট বোনা একদম পারফেক্ট রেডি। এখন পরিবেশন করে দেখাবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে এই রমজানে বাসায় একবার হলেও আমার মতো করে ট্রাই করে দেখবেন। এখন সুন্দরের জন্য উপরে দিয়ে দিলাম কিছু শসা কুচি, পেঁয়াজ কুচি আর কিছু মরিচ কুচি। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। আমার বাসায় ছিল না তাই দেইনি। আর আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো থাকবেন।